বাংলায় পালাবদল, মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও অনেকেই বলছেন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নামে শিলমোহর পড়ার অপেক্ষা। আর এই জল্পনার মাঝে শোনা যাচ্ছে রাজ্যে এবার দুজন ডেপুটি সিএম পদ পেতে পারেন, একজন উত্তরবঙ্গের দায়িত্বে, অন্যজন দক্ষিণবঙ্গের দায়িত্বে। আর এই দুই ডেপুটি সিএম হিসেবে উঠে আসছে বেশ কয়েকজনের নাম, যার মধ্যে উল্লেখযোগ্য আসানসোল দক্ষিণের বিজেপির জয়ী প্রার্থী অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গের জন্যও কয়েকটা নাম ভেসে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য এমন এক জয়ী প্রার্থী যিনি গেরুয়া বসন পরে ভোট ময়দানে ঝড় তুলেছিলেন। বাংলার যোগী নামই পরিচিত তিনি, জিতেছেনও ব্যাপক মার্জিনে। আরও কে কে রয়েছেন এই তালিকায় জানাবো আপনাদের। এক কথায় বাংলায় উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। 1967 সাল প্রথম যুক্ত সরকারে বাংলা কংগ্রেস যখন ক্ষমতায়, মুখ্যমন্ত্রী পদে অজয় মুখোপাধ্যায়, তখন উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। 1969 সালেও উপমুখ্যমন্ত্রী পদ সামলেছেন জ্যোতি বসু। এরপর 1971 সালে বিজয় সিং নাহার এই পদ সামলেছিলেন। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত উপমুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সাল থেকে পশ্চিমবঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদ শূন্য ছিল। এবার বিজেপি সরকার ক্ষমতায় আসায় ফের ডেপুটি সিএম পদে নাম ভেসে আসছে বেশ কয়েকজনের। 8 মে কলকাতার গুরুত্বপূর্ণ বৈঠক অমিত শাহের। ওই দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপির সব নির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বিজেপির অন্দরের খবর, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দুই। এমনকি সেই সঙ্গে বাকি কে কোন দপ্তর পেতে চলেছেন সেই তালিকাও মোটামুটি স্থির। বিজেপি সূত্রে খবর, দুজন ডেপুটি সিএম পেতে পারে বাংলা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে একজন করে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধি পেতে পারেন এই দায়িত্ব। উত্তরবঙ্গের জন্য নাম উঠে এসেছে তুফানগঞ্জের জয়ী বিজেপি প্রার্থী মালতী রাভা রায়। ফালাকাটার জয়ী প্রার্থী দীপক বর্মনের নামও আছে তালিকায়। এই দৌড়ে রয়েছেন আরও একজন। তিনি কে? চেনেন কি উৎপল মহারাজকে, যিনি গেরুয়া বসন পরে ভোটের ময়দানে ঝড় তুলেছিলেন? তিনিও রয়েছেন তালিকায়। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে জিতেছেন উৎপল মহারাজ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে উৎপল মহারাজকে বিজেপি প্রার্থী ঘোষণার পরই 19 মার্চ ভারত সেবাশ্রম সংঘ থেকে বিবৃতি প্রকাশ করে জানানো হয় উৎপল মহারাজকে বহিষ্কার করা হয়েছে। উৎপল মহারাজকে বহিষ্কারের কারণ ব্যাখ্যা করে বলা হয়, রাজনৈতিক দলের প্রভাবে বা প্রলোভনে পা দিলে তার ধর্মজীবন সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বা ধর্মজীবনকে ত্যাগের মহিমা থেকে চ্যুত করে ভোগের আসক্তিতে ডুবিয়ে দেয়। ভবিষ্যতে যাতে এরকম প্রলোভনে পা দিয়ে কেউ না যান তার জন্য সংঘ কর্তৃপক্ষ বিশেষভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত। এই বিতর্ক পেরিয়ে উৎপল মহারাজ শেষ পর্যন্ত রাজনীতির লড়াইয়ে সফল। তিনি কালিয়াগঞ্জ থেকে ৭৬,০০০ মার্জিনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যকে হারিয়েছেন। যদিও উৎপল মহারাজের দাবি, তিনি সংঘ থেকে বহিষ্কার হলেও সন্ন্যাসী জীবন থেকে তিনি নিজেকে সরিয়ে আনেননি। তাই উত্তরপ্রদেশ মডেলে যোগীর মতোই বিজেপি সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন এই উৎপল মহারাজ। ডেপুটি সিএম হিসেবে নাম উঠে এসেছে মালতী রাভা ও দীপক বর্মনের নাম। মালতী রাভা রায় উত্তরবঙ্গের লড়াকু নেত্রী। তুফানগঞ্জ বিধানসভায় ভাগ্য বদলের কাণ্ডারি তিনি। 2021-এ প্রবল তৃণমূল ঝড়েও তিনি জয়ের মুখ দেখেন। 2026-এও গড় ধরে রাখতে সক্ষম তিনি। অন্যদিকে মালতী রাভা রায়ের মতোই গড় ধরে রেখেছেন দীপক বর্মনও। ফালাকাটা থেকে দুবার জয়ী তিনি। অন্যদিকে মঙ্গলবার রাতে হঠাৎ করে অগ্নিমিত্রা চার্টার্ড ফ্লাইটে দিল্লি পাড়ি দেওয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠক বাংলার রাজনৈতিক অলিন্দে জল্পনা তুঙ্গে। বাংলার পরবর্তী মহিলা মুখ্যমন্ত্রী না ডেপুটি সিএম হতে চলেছেন অগ্নিমিত্রা পাল, তা নিয়ে জল্পনা বেড়েছে। 2019 সালে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অগ্নিমিত্রা পাল নিজের রাজনৈতিক ক্যারিয়ারে উল্কার গতিতে সাফল্য পেয়েছেন। এবারের নির্বাচনে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তিনি এক বিশাল জয় ছিনিয়ে এনেছেন। তার প্রাপ্ত ভোট ১,১৯,৫৯২টি। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে তিনি ৪০,৮৩৯টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এই বড় ব্যবধান প্রমাণ করে যে কেবল শহর নয়,
গ্রামীণ ও মিশ্র জনসংখ্যার এলাকাতেও তার গ্রহণযোগ্যতা বেড়েছে। রাজনীতিতে আসার আগে অগ্নিমিত্রা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ফ্যাশন ডিজাইনার। কলকাতার উচ্চবিত্ত সমাজ থেকে শুরু করে বলিউডের গ্ল্যামার জগতে সর্বত্রই তার অবাধ বিচরণ ছিল। কিন্তু তিনি সব ত্যাগ করে একেবারে রাজনীতির মূল স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। এমনকি উচ্চ নেতৃত্বের আস্থাও অর্জন করেছেন তিনি। তাই হঠাৎ করে তার সঙ্গে অমিত শাহের দিল্লিতে গোপন বৈঠক নিয়ে জল্পনা বেড়েছে।